কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এলাম। এখানে মসুর ডালের বড়া খেতে ইচ্ছে করছিল, তাই কিন্তু মসুর ডাল বেটে নিয়েছি, সঙ্গে পেঁয়াজ লঙ্কা কুচি আর হলুদ গুঁড়ো নুন দিয়ে মেখে নিচ্ছি। এবারে কিন্তু বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। দিদা, আমি, বাবা, আমরা তিনজনের জন্য কিন্তু বড়াগুলো আমি ভেজে নিচ্ছি, কারণ মা দাদা তো এসব খাবে না। নিরামিষ রান্নাবান্না কিন্তু করে এসেছি আগেই ওদের জন্য। তারপরে এখানে এই বড়াটাই শুধু ভেজে নেব, আর কিন্তু কোনো কিছু আমিষ আজকে হচ্ছে না। হঠাৎ করেই মনে হচ্ছিল মসুর ডালের বড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই ভেজেই নিলাম। এখানে দেখো বড়াগুলো হতে থাক। আর বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, কয়েকদিন থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছেই। বৃষ্টি হলে আমাদের এখানে কিন্তু ভীষণ কষ্ট হয়ে যায়, কারণ আমাদের মাটির ঘরবাড়ি, মাটির উঠোন সমস্তটাই কিন্তু মাটির, তাই আমাদের ভীষণ কষ্ট হয়। বৃষ্টি হলে মাটি নরম হয়ে যায়। এখানে দেখো, তাই কিন্তু উঠোনে বিছিয়ে মাটিটা ঢেকে রাখা হয়েছে, কারণ বৃষ্টির জলে মাটিটা কেটে যাবে। আর বৃষ্টির মধ্যে বসে বসে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ ওর পারে গেলেও ভিজতেই হবে, এখানেই মেজে নিচ্ছি। আর জলের কিন্তু একটা ভীষণ সমস্যা হয়। পাশেই যেহেতু প্লাই ফ্যাক্টরি, আমাদের এখানে কুয়োর জলটা নষ্ট হয়ে যায় এই বর্ষাতে। কাঠের জলটা ঢুকে যায় যখন কুয়োতে, সেই জল দিয়ে কিন্তু কোনো কিছুই করা যায় না। এবারই ও বাড়ির থেকে জল এনে সমস্ত কাজ করতে হয়, স্নানের জল, বাসন মাজার জল, সমস্তটা। তাহলে ভাবো বৃষ্টিটা আমাদের জন্য কি করে শান্তির হয় বা আনন্দের হয় না। তবুও বৃষ্টিটা আমাদের জন্য দরকার, কারণ ধান গাড়তে হবে, সমস্তটা ক্ষেত্রেই কিন্তু বৃষ্টি দরকার। সব মিলিয়েই তো জীবন, তাই না বলো? তাই বৃষ্টিটা কষ্ট হলেও মেনে নিতেই হবে। হ্যাঁ, হয়তো যদি বাড়িঘর একটু ভালো থাকতো সেক্ষেত্রে এতটা কষ্ট হতো না, কিন্তু কিছু করার নেই। মানিয়ে গুছিয়ে নেওয়ার নামই তো জীবন, তাই না বলো? বিকেলের দিকে চলে এলাম একটু রাস্তায়, দেখছি ফুচকা যাচ্ছিল, তাই ভাবলাম একটু ফুচকা নিয়ে নিই। এখানে 10 টাকায় 4টে ফুচকা দেওয়া হচ্ছিল, আরেকজনের জন্য বানাচ্ছিল, তাই এখানে দেখতে পাচ্ছ 8টা ফুচকা বানাচ্ছে। আমি নিয়ে নিচ্ছিলাম শুকনা ফুচকা। জল দিয়ে খেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল একটু শুকনা ফুচকা খাই, তাই কিন্তু নিয়ে নিলাম। শুধু আমার জন্য নিলাম, কারণ বাড়িতে খাওয়ার মতো কেউ নেই, দিদাও খাবে না, মাও খাবে না, শুধুমাত্র আমার জন্যই। এটা খাওয়ার পরে রাতে রান্না বান্না রয়েছে। এখন রাত 8:30 নাগাদ বাজে, রান্না হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। বৃষ্টিটায় কষ্ট হলেও খিচুড়ি খেতে তো মন চায়, তাই না বলো? বেশ অনেকদিন থেকেই ভাবছিলাম একটু খিচুড়ি খাবো, তাই বাবা সেদিন চাল ডাল সব কিছু কিন্তু এনে রেখেছে। এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি হচ্ছে। খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসছে, বেশ পাতলা পাতলা খিচুড়ি হবে। তার সঙ্গে থাকবে লাবড়া, মানে মিষ্টি কুমড়ো, পুঁই শাক, কচু, কোয়াশ, আলু সমস্ত কিছু দিয়ে একটা সবজি থাকবে। আর এখানে ভেজে নিচ্ছি বেগুনি। বেগুনির ইচ্ছে তেমন কারোর ছিল না, শুধুমাত্র আমার ইচ্ছেতেই কিন্তু বেগুনিটা করে নিচ্ছি। আর হ্যাঁ, মিষ্টি লাউ যেহেতু দেওয়া হয়েছে, মাকে কিন্তু সবজিটা দেব না, শুধুমাত্র বেগুনি আর খিচুড়ি দিয়েই মাকে খেতে দিয়ে দেব। বেগুনির সঙ্গে মিষ্টি কুমড়ো কেটেছি যখন, মিষ্টি কুমড়ো দিয়েও কয়েকটা পকোড়া কিন্তু আমি বানিয়ে নেব। মিষ্টি কুমড়োর পকোড়া খেতে বেশ ভালো লাগে। এখানে সমস্তটা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেব, তারপরে নিজেরটাও কিন্তু বেড়ে নিয়েছি। এখানে দেখো, আমি কিন্তু সবজি খেতে একটু বেশিই ভালোবাসি, আর খিচুড়ি যতটা পরিমাণ দেখা যাচ্ছে অতটা নয়, পাতলা থালায় ছড়িয়ে দেওয়া হয়েছে তো, তাই অনেকটা পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, সবজিটা একটু বেশি নিয়েছি, কারণ সবজি খেতে আমি ভীষণ ভালোবাসি। চলো, রাতের ডিনারটা আজকে কিন্তু একদম জমজমাটি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টের মাধ্যমে নিজস্ব মতামত জানিও। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে খুবই তাড়াতাড়ি।